আমরা যারা হাউস ওয়াইফ তাদের সকালটা হয়তো এইভাবেই শুরু হয়, ঘর দুয়ার ক্লিন করা থেকে, বেড ক্লিন করা থেকে, আশেপাশের কাজ, এগুলো দিয়েই আমাদের সকালটা শুরু হয়। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি বেশ ভালোই আছি। আজকের দিনটি ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই তো জানো কত রকমের কাজ থাকে আমাদের। শুধু বৃহস্পতিবার বলে না, প্রতিদিনই কাজ থাকে, কিন্তু বৃহস্পতিবারটা একটু বেশিই কাজ থাকে আমাদের। তো সকালে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠেই আগে কিন্তু ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে দিয়েছিলাম, আর ঘর ঝাড় দেওয়ার পর ঘরটাকে সুন্দর করে মুছে নিয়েছিলাম। ঘর বারান্দা সবটাই কিন্তু ভালোভাবে মুছে নিয়েছিলাম। আর গতকাল রাত্রিরে এঁটো বাসন টাসন সবটাই ধুয়ে টুয়ে রান্নাঘরটা একদম মুছে টুছে ক্লিন করে রেখেছিলাম। প্রায় আমি চেষ্টা করি রান্নাঘরটা মুছে রাখার এবং এঁটো বাসনগুলো ধুয়ে রাখার, যাতে সকালে আমার সেরকম কোনো চাপ না থাকে কাজের, খালি ঘরটা ঝাড় দেওয়া আর মোছা, সকালে এইটুকুই ব্যাস কাজ থাকে। তো ওইদিকে ঘর বারান্দা সবটা মুছে ক্লিন করা হয়ে গেছিলো। তারপর চলে এসেছিলাম ঘরে এসে আগে বেডটা ক্লিন করে নিলাম। আর কি বলতো, ঘরটা তখনই গোছানো মনে হয় যখন বেডটা একদম সুন্দরভাবে, তো আমার বেডটা একদম সুন্দর করে ক্লিন করা হয়ে গেছে। তারপর চলে এসেছি ছাদে। সকালে একবার 1 কাপ চা খেয়েছি, এখন একটু খিদে পেয়ে গেছে, তো এখন খাচ্ছিলাম মুড়ি। আর গতকাল রাত্রে ছিল চিকেন, তো চিকেন আর মুড়ি এইটাই ছিল আজকের ব্রেকফাস্ট। আর চিকেন মুড়ি এই দুটোর কম্বিনেশন তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এইদিকে দেখো, তারপর আমি স্নান সেরে চলে এসেছিলাম, নাইটটা মেলে দিলাম, স্নান করা কমপ্লিট হয়ে গেছে আমার। তারপর চলে এসেছি এখন রান্নাঘরে, আর আজকে রান্না করব এগ অমলেট কারি, যেটা খেতে খুবই টেস্টি। আমার কাছে খুব ভালো লাগে, আমার হাজব্যান্ড আর মেয়ে দুজনেই পছন্দ করে। গোটা ডিমের তরকারিও আমরা খাই, কিন্তু মাঝে মধ্যে এরকম করে খেতেও খুব ভালো লাগে। তো এদিকে ভাতটা বসিয়েছিলাম আর এদিকে বসিয়েছিলাম তরকারিটা। তো দেখো, ডিমগুলো আগে ভেজে পিস পিস করে কেটে নিয়েছি, যাতে ডিমের ভেতরে ভালোভাবে ঝোলটা ঢোকে আর কি। তারপর তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে আগে থেকে একটু হালকা সিদ্ধ করে রেখেছিলাম, 50% মতো সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে ওর মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা সবটা একটা বাটিতে গুলিয়ে রেখেছিলাম জল দিয়ে, সেটা দিয়ে ভালো মতো করে কষিয়ে ডিমগুলো, মানে ডিম ভাজা যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো এদিকে দেখো, আমার ডিমের এগ কারি যেটা, সেটাও কিন্তু হয়ে গেছে, মানে অমলেট কারি, এগ অমলেট কারি যেটা, সেটা হয়ে গেছে। তারপরে এখানে আমি সবজি বসিয়েছিলাম, পালং শীষ, বেগুন, তারপরে গাজর, অনেক কিছুই একটা সবজি ছিল, সেগুলো দিয়ে একটা সবজি বসিয়েছিলাম। তো আজকে ছিল এই দুপুরের মেনু। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট